কোনো অভাব ছিল না, তবু সে চলে গেল। আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন রংপুর থেকে রাকিব হাসান। এই গল্প শুধু রাকিবের নয়, এই গল্প হাজারো ভালোবাসা বিশ্বাসী মানুষের। রাকিব হাসান রংপুরের এক সাধারণ কিন্তু স্বপ্নবাদ ছেলে। চেহারায় কোনো অহংকার নেই, কথায় ভদ্রতা, আর মনটা ভীষণ নরম। সে ভালোবাসত, এমনভাবে ভালোবাসত যেভাবে এখন আর খুব কম মানুষ ভালোবাসে। মেয়েটার নাম ছিল নিশা। কলেজের প্রথম বর্ষ থেকেই পরিচয়। চোখে চোখ পড়ার পর যে অনুভূতি হয়, রাকিবের মনে হয়েছিল এই মেয়েটাই তার জীবনের শেষ ঠিকানা। রাকিব কোনোদিন নিশার কাছে কিছু কম রাখেনি। ভালোবাসা পাফার সম, সময় নিজের চেয়েও বেশি, সম্মান চোখে তুলে রাখত। নিশা বলতো, রাকিব, তুমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ মানুষ। এই কথাটা শুনে রাকিবের সব কষ্ট দূর হয়ে যেত। রাকিব চাকরি করত, মাস শেষে টাকা হাতে পেলে প্রথম চিন্তা নিশার জন্য কি করবে। কখনো ছোট উপহার, কখনো চুপচাপ পাশে বসে শোনা, কখনো নিশার চোখের পানি মুছে দেওয়া। রাকিব ভাবত, ভালোবাসায় থাকলে আর কি লাগে, কিন্তু সে জানত না সব মানুষ ভালোবাসা বোঝে না। হঠাৎ করেই নিশার আচরণ বদলাতে শুরু করল। ফোন ধরতে দেরি, মেসেজের উত্তর ছোট, আগের মতো হাসি নেই। রাকিব জিজ্ঞেস করল, কিছু হয়েছে? নিশা বলল, না, তুমি বেশি ভাবছ। কিন্তু রাকিব বুঝতে পারছিল কিছু একটা ভেঙে যাচ্ছে। একদিন রাকিব দেখল নিশার ফেসবুকে নতুন এক নাম, নতুন এক ছেলের লাইক, কমেন্ট, কেয়ার। রাকিব প্রথমে